খুব ছোট বাচ্চার জ্বর হলে খুব তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা দরকার। নতুন বাচ্চারা যারা সবে হয়েছে, ধরুন 1-1.5 মাস হয়েছে, তো তারা রাতে বলুন বা সারাদিন খুব কাঁদছে, মা বাবারা সামলাতে পারছে না, তো তখন কি করণীয়? এটা আমরা খুব ফ্রিকোয়েন্টলি পাই যে নতুন বাচ্চা হয়েছে 1 মাস 2 মাস বা 6 মাস বয়সের মধ্যে বাচ্চা হঠাৎ করে খুব কান্নাকাটি করছে, সারা রাত কেঁদেছে বা সকাল থেকে কেঁদেই চলেছে, বাচ্চার বাবা মারা তাকে শান্ত করতে পারছে না। সেক্ষেত্রে প্রথমে কয়েকটা পয়েন্ট বাচ্চার বাবা মাকে দেখতে হবে 1-2 করে। নমস্কার, উপকার থেকে আমি সুস্মিতা কুন্ডু। উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজেই বাড়ি বসে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। আজ আবারও চলে এসেছি নতুন একটি বিষয়ে আলোচনা করতে। আমাদের সাথে রয়েছেন চাইল্ড স্পেশালিস্ট ডক্টর সৌম্য রয়। নমস্কার, আমি ডক্টর সৌম্য রায়। আমি চাইল্ড স্পেশালিস্ট, শিশু রোগ বিশেষজ্ঞ। আমি MBBS DCH করেছি ক্যালকাটা মেডিকেল কলেজ এবং ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ থেকে। গত 8 বছর 9 বছর ধরে আমি প্র্যাকটিস করছি। আমার পছন্দের বিষয় হচ্ছে শিশুদের খাওয়া দাওয়া, গ্রোথ এবং ডেভেলপমেন্ট ছাড়াও অন্যান্য শিশু রোগ যা আছে তাই নিয়ে আমি চিকিৎসা করি। আমি মূলত সোদপুর, আগরপাড়া, খড়দায় এই জোনে প্র্যাকটিস করি। সোদপুর অ্যাপোলো ক্লিনিকের সঙ্গে আমি অ্যাটাচড আছি অ্যাজ কনসালটেন্ট পিডিয়াট্রিশিয়ান। আজ আমরা আলোচনা করব ছোট শিশুর যত্ন কিভাবে নিতে হবে। তো স্যার, ছোট শিশুর যত্ন কিভাবে নিতে হবে? নবজাতক শিশু অর্থাৎ নিউবর্ন চাইল্ড যখন বাড়িতে আসে, আমরা এক এক করে আলোচনা করি। প্রথমে তার খাওয়া, ফিডিং। চেষ্টা করতে হবে যে 6 মাস বয়স অবধি শুধু মায়ের দুধ খাবে, বাইরের দুধ অর্থাৎ ফর্মুলা মিল্ক খাবে না, এবং কোনোভাবেই গরুর দুধ কিন্তু দেওয়া যাবে না। মায়ের দুধ যেটা করা উচিত, একদিকের ব্রেস্ট পুরোটা খাইয়ে তারপর অপোজিট সাইডে ব্রেস্টে যাওয়া উচিত, কারণ প্রথমে পাতলা দুধ অর্থাৎ ফোর মিল্ক আছে যেখানে সুগার এবং ওয়াটার কন্টেন্ট বেশি থাকে, তারপরে ঘন দুধ যেখানে ফ্যাট এবং হাইন্ড মিল্ক, ফ্যাট এবং প্রোটিন কন্টেন্ট বেশি থাকে। খাওয়ার পরে এবার আমরা যাবো স্নান। বাচ্চার নাভি পড়ে যাওয়ার পরে এবং বাচ্চা যখন স্টেবল হয়ে যায় বাড়িতে ফিরে আসার পরে, অর্থাৎ মোটামুটি 2 থেকে 3 সপ্তাহ বয়সের পর থেকে বাচ্চাকে স্নান করানো যায়। তেল মাখানো বা সাবান, শ্যাম্পু, ক্রিম, লোশন, পাউডার ইত্যাদি অন্তত 1.5 মাস বয়সের আগে না করাই ভালো। তেল যদি মাখাতে হয়, নারকেল তেল মাখানো যেতে পারে, এটাই সব থেকে সেফ। সর্ষের তেল মাখানো উচিত নয়। কিভাবে, ধরুন জ্বর হলে, শিশুর যদি জ্বর হয় তাহলে তখন কি করণীয়? নবজাতক শিশুর জ্বর হলে প্রথমে থার্মোমিটার দিয়ে চেক করতে হবে। শুধু হাত দিয়ে বাচ্চাকে ধরে জ্বর ভাবলে হবে না, কারণ বাচ্চাদের এমনি শরীর আমাদের বড়দের থেকে একটু বেশি তাপমাত্রা থাকে। থার্মোমিটার বগলে লাগিয়ে যদি 100-র উপরে টেম্পারেচার হয় তবে সেটাকে জ্বর ধরতে হবে, এবং সেই ক্ষেত্রে আপনার ডাক্তারবাবু নিশ্চয়ই প্যারাসিটামল তার পর্যাপ্ত ডোজে লিখে রাখবেন, সেই ডোজে দিতে হবে, দিয়ে ডাক্তারবাবুকে জানাতে হবে। তবে একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে আর একটা সমস্যা হয়, সেটা হচ্ছে অনেক সময় তাদেরকে অনেক বেশি কাঁথা কাপড় দিয়ে মুড়ে রাখা হয়, তার জন্য তাদের শরীর গরম হয়ে যায়। তো সাধারণভাবে খুব ছোট বাচ্চার যদি জ্বর আসে তাহলে বা টেম্পারেচার যদি 100-র উপরে থাকে, তাহলে প্রথম যেটা করতে হয়, তার র্যাপিংস গুলো অর্থাৎ তাকে যে কাপড় দিয়ে ঢেকে রাখা আছে সেগুলো খুলে দিয়ে তো পাখার তলায় রাখতে হয় মিনিট 10, এবং তাকে ঠিকমতো করে ফিডিং করাতে হয়, খাওয়াতে হয়। তারপর আরেকবার টেম্পারেচার চেক করতে হবে। যদি টেম্পারেচার তখনও 100-র উপরে থাকে তাহলে ডাক্তারবাবুর সঙ্গে সত্বর যোগাযোগ করতে হবে, কারণ খুব ছোট বাচ্চার জ্বর হলে খুব তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা দরকার। স্যার, তো নবজাতক শিশু লক্ষণ কি? সুস্থ নবজাতক শিশুর লক্ষণ: 1 নম্বর, বাচ্চা ভালো করে খাওয়া দাওয়া করবে। বাচ্চা সারাদিনে 8 থেকে 10 বার অন্তত পেচ্ছাপ করবে। বাচ্চা পায়খানা দিনে 1 বার থেকে 6-7 বারও করতে পারে, আবার 7-8 দিনে 1 বারও পায়খানা করতে পারে, কিন্তু বাচ্চা গ্যাস পাস করবে, পায়খানার জায়গা দিয়ে গ্যাস পাস করবে। বাচ্চা হাত পা ছুঁড়ে খেলাধুলো করবে। বাচ্চার স্কিনের কালার অর্থাৎ হাতের তলা এবং পায়ের তলার স্কিনের কালার পিঙ্ক থাকবে, গোলাপি থাকবে। বাচ্চার আস্তে আস্তে ওজন বাড়বে, ওজন কমবে না, ওজন বাড়বে। অন্তত সপ্তাহে বা 2 সপ্তাহ অন্তর বাচ্চার ওজন মাপতে হবে। এই মোটামুটি এগুলো লক্ষ্য করলেই বোঝা যায় যে বাচ্চা সুস্থ আছে। নতুন বাচ্চারা যারা সবে হয়েছে, ধরুন 1-1.5 মাস হয়েছে, তো তারা রাতে বলুন বা সারাদিন খুব কাঁদছে, মা বাবারা সামলাতে পারছে না, তো তখন কি করণীয়? এটা আমরা খুব ফ্রিকোয়েন্টলি পাই যে নতুন বাচ্চা হয়েছে 1 মাস 2 মাস বা 6 মাস বয়সের মধ্যে বাচ্চা হঠাৎ করে খুব কান্নাকাটি করছে, সারা রাত কেঁদেছে বা সকাল থেকে কেঁদেই চলেছে, বাচ্চার বাবা মারা তাকে শান্ত করতে পারছে না। সেক্ষেত্রে প্রথমে কয়েকটা পয়েন্ট বাচ্চার বাবা মাকে দেখতে হবে 1-2 করে। 1 নম্বর, বাচ্চার খিদে পেয়েছে কিনা, সেক্ষেত্রে বাচ্চাকে ফিডিং দিতে হবে। 2 নম্বর হচ্ছে ঠিকমতো ঢেকুর তোলানো হয়েছে কিনা, সেটা অবশ্য 2 মাসের বয়সের নিচে। 3 নম্বর হচ্ছে বাচ্চার শুয়ে শুয়ে পিঠে ব্যথা হয়ে যায় অনেক সময়, তাকে কোলে তুলে পিঠ মালিশ করে দিতে হবে হালকা করে। 4 নম্বর, বাচ্চা মায়ের টাচ চাইতে পারে, সেক্ষেত্রে মায়ের কোলে বাচ্চাকে নিতে হবে। 5 নম্বর, দেখতে হবে মশা পিঁপড়ে কিছু কামড়েছে কিনা, সেক্ষেত্রে দেখা যাবে যে লাল লাল চাকা চাকা দাগ বাচ্চার গায়ে থাকতে পারে। 6 নম্বর, দেখতে হবে যে বাচ্চার গরম লাগছে কিনা। আমাদের দেশে এটা খুব কমন যে বাচ্চা
অনেক রকম কাঁথা কাপড় কম্বল দিয়ে ঢেকে রাখা হয়, সেক্ষেত্রে আপনাকে কাঁথা কম্বলগুলোকে সরিয়ে ফ্যান চালিয়ে কিছুক্ষণ দেখতে হবে যে বাচ্চা চুপ করছে কিনা। 7 নম্বর দেখতে হবে যে বাচ্চার আলোয় অসুবিধে হচ্ছে কিনা। সন্ধ্যাবেলার পর থেকে বাচ্চা যদি খুব কান্নাকাটি করে, আপনাকে বড় লাইটগুলো অফ করে ছোট একটা লাইট জ্বালিয়ে রাখবেন, এবং বাচ্চার ঘরে জোরে কথা বলা, টিভি, মোবাইল, ল্যাপটপ এগুলো ইউজ করা, এগুলো থেকে বিরত থাকতে হবে। নেক্সট আপনাকে দেখতে হবে যে বাচ্চা ডায়াপারে বা প্যান্টে পেচ্ছাপ পায়খানা করে শুয়ে আছে কিনা। অনেক সময় তাকে ঢাকা দেওয়া থাকে, মানুষ বড়রা দেখতে পায় না, তো বাচ্চা কিন্তু ডায়াপারের মধ্যে পেচ্ছাপ পায়খানা করে শুয়ে থাকলে বাচ্চা খুব কান্নাকাটি করবে। এই সবগুলো পয়েন্ট রুল আউট করার পরে তারপরে হচ্ছে ওষুধের রোল আসছে। কি কি ওষুধ? 1 নম্বর হচ্ছে যে অন্তত 4 মাস বয়সের নিচে বাচ্চাদের সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা পেটে ব্যথা হয়, এটাকে ইভিনিং কোলিক বলে। তো সেক্ষেত্রে পেটে ব্যথার ওষুধ আপনার ডাক্তারবাবু নিশ্চয়ই কিছু প্রেসক্রাইব করে রাখবেন, সেই পেটে ব্যথার ওষুধ দিতে হবে। তাতেও যদি বাচ্চার কান্না না বন্ধ হয়, তাহলে ভাবতে হবে বাচ্চার নাক বন্ধ হয়েছে কিনা। সেক্ষেত্রে নাকের ড্রপ বা আপনার ডাক্তারবাবু নিশ্চয়ই প্রেসক্রাইব করে রেখেছেন, সেই নাকের ড্রপ দিয়ে দেখতে হবে। এবং এরপরেও যদি কান্না বন্ধ না হয়, তাহলে ভাবতে হবে যে কানে ব্যথা হচ্ছে বা হাতে পায়ে ব্যথা হচ্ছে কোথাও। সেক্ষেত্রে আপনার ডাক্তারবাবু যে ডোজে প্যারাসিটামল দিয়ে রেখেছেন সেই ডোজে ট্রাই করে দেখতে হবে। এতেও যদি কাজ না হয়, সেক্ষেত্রে অতি অবশ্যই আপনাকে সত্ত্বর কাছাকাছি হাসপাতালের এমার্জেন্সি হোক বা আপনার ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে। ধন্যবাদ ডক্টর সৌম্য রয়কে আমাদের সাথে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্য। আর ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য। আর হ্যাঁ, আপনারা যদি চান ডক্টর সৌম্য রয়ের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন উপকার প্ল্যাটফর্মের মাধ্যমে খুব সহজেই বাড়ি বসে। উপকার অ্যাপটি আপনারা পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে। আর যদি কোনো রকম কোনো প্রবলেম হয়, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ উপকারকে এবং দর্শকদেরকে। আমি ডক্টর সৌম্য রায়, শিশুরোগ বিশেষজ্ঞ। গত 8 বছর ধরে আমি প্র্যাকটিস করছি অ্যাপোলো ক্লিনিক সোদপুর এবং অ্যাপোলো ক্লিনিক ঘোলা, এই দুটো জায়গাতেই আমি কনসালটেন্ট পিডিয়াট্রিশিয়ান। এছাড়াও সোদপুর এবং তার সংলগ্ন খড়দা এবং আগরপাড়া এলাকাতে আমি প্র্যাকটিস করি। আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার দরকার হলে আপনারা উপকার প্ল্যাটফর্মের মাঝখানে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, যেটা গুগল প্লে স্টোরে পাওয়া যাবে। তো আশা করছি আপনাদের যা যা প্রবলেম আমরা সলভ করতে পারবো। ধন্যবাদ।